গাইবান্ধা জেলা 2 ব্যাপী এবারের জেলা ইজতেমা তুলসীঘাট হাই স্কুল মাঠ। তুলসীঘাট হাই স্কুল মাঠে 6-7 ডিসেম্বর গাইবান্ধা জেলা ইজতেমার আয়োজন করা হয়। দেশ জুড়ে শুরু হয়েছে ইজতেমা। এতে গাইবান্ধা জেলা এলাকা ছাড়াও আশেপাশের বিভিন্ন জেলা উপজেলা সমূহ ছাড়াও বাংলাদেশের আগত ধর্মপ্রাণ মুসল্লিরা ইজতেমা মাঠে এসে সমবেত হবেন। ইজতেমায় তাবলিগ জামাতের মুরব্বীরা অংশগ্রহণ করবেন। 7 ডিসেম্বর দুপুরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমার কার্যক্রম সম্পন্ন হবে। 2 দিনব্যাপী ইজতেমায় ইসলামী জীবন বিধান, ধর্মীয় শিষ্টাচারের আলোকে দেশ জাতির উন্নতি, অগ্রগতি এবং মুসলিম উম্মার সুখ, সমৃদ্ধি, শান্তি ও ঐক্যসহ বিশ্ব মানবতার মুক্তি কামনায় বয়ান পেশ করবেন ঢাকা থেকে আগত অনেক ওলামায়ে কেরাম। গাইবান্ধা জেলা ইজতেমা পরিচালনা কমিটির সভাপতি জানান, ইজতেমা মাঠ এলাকা জুড়ে বিশাল শামিয়ানায় সমবেত মুসল্লিদের থাকার ব্যবস্থা সহ অস্থায়ী টয়লেট, অজু ও গোসলের পানি সরবরাহের ব্যবস্থা করা হয়েছে। সার্বক্ষণিক মেডিকেল টিম, ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্সের ব্যবস্থাও নিশ্চিত করা হয়েছে। ইজতেমা স্থল আইন শৃঙ্খলা পরিস্থিতি নিরাপদ, নির্বিঘ্ন সহ সুষ্ঠু পরিবেশে জেলা পুলিশ সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছেন বলে জানা যায়। প্রয়োজনীয় সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হবে। মাঠের চতুর্দিক পুলিশের নিরাপত্তায় কন্ট্রোল রুম সহ সিসি ক্যামেরা স্থাপন করা হবে। নাম না, ইজতেমা একটা মেহনতের নাম, যেখানে সর্বসাধারণের সর্বস্তরের মুসল্লিরা জমায়েত হবে এবং আল্লাহর দিন পুরো দুনিয়ার মধ্যে কিভাবে ছড়ানো যায় এবং সমস্ত মানুষের জীবনের মধ্যে দিন আসে, সবাই দুনিয়া এবং আখিরাতে সফলতা লাভ করতে পারে। ইজতেমা এটাই একটা ফিকিরের নাম, যেখানে সমস্ত মানুষ সমবেত হবে। এখান থেকে সারা দুনিয়াতে দিনের মেহনতকে এবং দিনকে জিন্দা করার জন্য সারা পৃথিবীর আনাচে কানাচে তারা ছড়ায়া পড়বে।